মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় ফের যাবে কর্মী, থাকছে না সিন্ডিকেট। স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ে ফাইল জমা হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কোনো রূপ সিন্ডিকেট ছাড়াই স্বল্প পরিসরে স্বপ্নের দেশ মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালু হচ্ছে। অভিবাসী কর্মীর ব্যাপক চাহিদা পূরণে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হিউম্যান রিসোর্স মন্ত্রণালয় বাংলাদেশ সহ 16টি সোর্স কান্ট্রি থেকে প্লান্টেশন সেক্টরে যাচাই বাছাই করে অভিবাসী কর্মী নিয়োগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামী 9 মাসের মধ্যে প্লান্টেশন খাতে প্রায় 60,000 অভিবাসী কর্মী নিয়োগ দেবে দেশটির সরকার। এসব অভিবাসী কর্মীরা দেশটির হিউম্যান রিসোর্স শ্রম মন্ত্রণালয়ের শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা লাভ করবে। স্বল্প অভিবাসন ব্যয়ে দ্রুত প্লান্টেশন খাতে কর্মীর যোগান দিতে পারলে বাংলাদেশের সুনাম বাড়বে এবং অন্যান্য সেক্টরেও কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া চীনা কোম্পানির বিনিয়োগকৃত প্রজেক্টে স্পেশাল অ্যাপ্রুভালের মাধ্যমে অভিবাসী কর্মী নিয়োগে নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। গত 9 জুলাই উল্লেখিত দুটি মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। গত 10 জুলাই দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেশটির প্লান্টেশন খাতে ফের অভিবাসী কর্মী নিয়োগের সার্কুলার জারি করা হয়েছে। মালয়েশিয়ার চ্যালেঞ্জিং সেক্টর হচ্ছে রাবার ও পাম অয়েল সেক্টর। রাবার ও পাম অয়েল খাত থেকে দেশটি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। এ খাতে অভিবাসী কর্মীর অভাবে দেশটির বৃহৎ কোম্পানিগুলো উৎপাদন প্রক্রিয়ায় দারুণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অভিজ্ঞ মহলও এ অভিমত ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত 31 মে রাত থেকে সিন্ডিকেটের মাধ্যমে 21 সদস্য মালয়েশিয়ায় জনশক্তি রফতানির দরজা বন্ধ হয়ে যায়। মালয়েশিয়া সরকারের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী 31 মের পর আর কোনো অনুমোদিত অভিবাসী কর্মীকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। অভিবাসী কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধি না হওয়ায় অপেক্ষমান ই-ভিসা প্রাপ্ত 17,000 বাংলাদেশি হাজার হাজার কর্মীর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এসব কর্মী দেশটিতে যেতে না পেরে চরম হতাশায় ভুগছে। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিতে জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য এসব কর্মী প্রতিনিয়ত অফিসে ধর্ণা দিচ্ছে। মালয়েশিয়া গমনেচ্ছু অপেক্ষমান ই-ভিসা প্রাপ্ত এসব কর্মীর টাকা ফেরত দেওয়ার জন্য বায়রার মাধ্যমে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মালয়েশিয়ার ই-ভিসা প্রাপ্ত কর্মীরা চিহ্নিত রিক্রুটিং এজেন্সিকে জনপ্রতি 4.5 লাখ থেকে 5 লাখ টাকা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। স্বল্প পরিসরে ফের দেশটিতে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর সার্কুলার জারি হওয়ায় দেশটির বিভিন্ন কোম্পানির নিয়োগকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র জমা দিতে শুরু করেছে। মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রণালয় নিয়োগকর্তার ইন্টারভিউ নিয়ে কর্মী নিয়োগের চাহিদার সম্ভাব্যতা যাচাই বাছাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল দিবে। মালয়েশিয়া থেকে একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ই-ভিসা প্রাপ্ত 17,000 বাংলাদেশি কর্মীর ব্যাপারে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। দেশটিতে তাদের যাওয়ার কোনো সুযোগ তৈরি হচ্ছে না। কারণ গত 31 মে একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিকাব সঙ্গে মতবিনিময়কালে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম জানিয়েছিলেন, সরকারিভাবে যারা মালয়েশিয়ায় কর্মী ই-ভিসা পেয়েছেন তাদের যাওয়ার ব্যাপারে আর সময় বাড়ানো হবে না। ওই সময়ে কর্মী প্রবেশের শেষ দিকে টিকিট সিন্ডিকেট চক্র ঢাকা কুয়ালালামপুর রুটে ওয়ান ওয়ে বিজনেস ক্লাসের টিকিট 1,30,000 টাকায় বিক্রি করেছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে গতকাল এস&টি গ্রুপের নির্বাহী পরিচালক ও প্রবাসী ব্যবসায়ী শহীদুল ইসলাম বাবুল ইনকিলাবকে জানান, মালয়েশিয়ার চ্যালেঞ্জিং খাত রাবার ও পাম অয়েল সেক্টর থেকে দেশটি প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। কিন্তু উক্ত খাত দুটিতে বিপুল সংখ্যক অভিবাসী কর্মীর সংকটের দরুন উৎপাদন প্রক্রিয়া চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হিউম্যান রিসোর্স মন্ত্রণালয় প্লান্টেশন খাতের উৎপাদন প্রক্রিয়া সচল রাখার লক্ষ্যে কর্মী নিয়োগের আবেদনপত্র যথাযথভাবে যাচাই বাছাই করে বাংলাদেশ সহ 6টি সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়োগ দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রবাসী ব্যবসায়ী বাবুল বলেন, গত 1 জুলাই থেকে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। বাংলাদেশি কর্মীরা কঠোর পরিশ্রমী বিধায় মালয়েশিয়ার নিয়োগকর্তারা আমাদের কর্মীদের নিয়োগ দিতে বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে প্লান্টেশন সহ বিভিন্ন সেক্টরে এখনও প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। প্রবাসী বাবুল বলেন, দেশটির রাবার ও পাম অয়েল খাতে প্রায় 60,000 অভিবাসী কর্মী নিয়োগ দেবে এবার। আগামী 9 মাসের মধ্যেই এসব কর্মী দেশটিতে আসতে হবে। তিনি বলেন, স্বল্প অভিবাসন ব্যয়ে এবং কম সময়ে প্লান্টেশন খাতে কর্মী সরবরাহ করতে পারলে বাংলাদেশের সুনাম পুনরুদ্ধার হবে এবং অন্যান্য সেক্টরেও কর্মী প্রেরণের সুযোগ সৃষ্টি হবে।
এ সেক্টরে কর্মী নিয়োগের ফাইল দেশটির হিউম্যান রিসোর্স মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হচ্ছে। যাচাই বাছাই শেষে শিগগিরই বাংলাদেশি কর্মী নিয়োগের অ্যাপ্রুভালও পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মালয়েশিয়ার এজেন্সি পেকার জানান KRJSDN BHD ডিরেক্টর ওয়াং কোকশি প্লান্টেশন খাতে 5, সাইট ওয়ার্কার খাতে 5 এবং ফ্যাক্টরি খাতে 5 ওয়ার্কার নিয়োগের জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি শিউর ওভারসিজ রিক্রুটকে চাহিদাপত্র ইস্যু করেছে। শিউর ওভারসিজের সিইও মোহাম্মদ দেলাওয়ার হোসাইন ইনকিলাবকে জানান, দেশটির সরকার প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি সহ অভিবাসী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে এসব কর্মীদের অ্যাপ্রুভাল দেওয়া হবে বলে জানা গেছে। তিনি বলেন, কোনো সিন্ডিকেট ছাড়াই এসব কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবে এবং ওই দেশের শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা লাভ করবে। স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত কর্মী পাঠানো সম্ভব হলে দেশটির অন্যান্য সেক্টরেও বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএমইটি সূত্র জানায়, 2023 সালে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে 3,08,403 জন নারী পুরুষ কর্মী বিদেশে চাকরি লাভ করেছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে গত 7 জুলাই পর্যন্ত বিভিন্ন দেশে 5,28,857 জন কর্মী চাকরি লাভ করেছে। এর মধ্যে শুধু মে মাসে মালয়েশিয়ায় গেছে 1,03,1,691 জন। ইস্টার্ন বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ জাহিদ গতকাল জানান, মালয়েশিয়া লিগ্যাল অ্যাসিস্ট ইন্টারন্যাশনাল SDN BHD কোম্পানি বাংলাদেশ থেকে 400 প্লান্টেশন ও ক্লিনিং খাতে নিয়োগ দেওয়ার জন্য মেসার্স জাহারত অ্যাসোসিয়েটকে চাহিদাপত্র ইস্যু করেছে। এসব কর্মী দেশটির শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা লাভ করবে। বাংলাদেশ সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয়েই এসব কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়ার সারওয়ারকে বাংলাদেশি কর্মী যাচ্ছে, কিন্তু দেশটির সাবায় সকল বাংলাদেশিকে ব্ল্যাকলিস্ট করে রাখা হয়েছে। সাবায় কেন বাংলাদেশ ব্ল্যাকলিস্ট তা একমাত্র কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনই বলতে পারবে। সাবায় একমাত্র বাংলাদেশ ব্যতীত 5টি সোর্স কান্ট্রির কর্মীরাই বিনা বাধায় চাকরি লাভ করছে। তিনি সাবায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর লক্ষ্যে জোর কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান।